প্রথমেই মামা পেল একটা জলপোড়া। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এসেছি মামার বাড়ি। দিদির বাড়ির প্রোগ্রাম শেষ হওয়ার পরই এসেছি আমরা মামার বাড়ি, কারণ মামার বাড়িতে দিদি আসবে পান্না করানোর জন্য। তাই আজ প্রচুর ব্যস্ততা। এখানে বোনপোর জন্য পায়েস রান্না হচ্ছে, দেখুন। আপনাদের ওখানে পায়েসে নুন দেয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে দেওয়া হয় না, কিন্তু আমার মামার বাড়িতে দেওয়া হয়। এখানে দেখুন কাজু কিশমিশ ধুয়ে নেওয়া হয়েছে। কাজু কিশমিশ দেওয়ার পর দেওয়া হলো এলাচ। বোনপোর অন্নপ্রাশনে গিয়েছিলাম আমি আর ঠাকুমা, তাই আমরা অন্নপ্রাশন বাড়ি থেকেই মামার বাড়ি এসে গিয়েছিলাম। এখন মা বাবা ভাই এলো মামার বাড়ি। মা এসেছে মামার গাড়িতে, আর বাবা আর ভাই এসেছিল ট্রেকারে করে। আপনারা যে বাদাম দেখতে পাচ্ছেন এটি হলো আমার মামার বাড়ির চাষের বাদাম। আমার মামার বাড়িতে বাদাম চাষ করা হয়। এদিকে দেখুন লুচি ভাজা হচ্ছে। যেহেতু সবাই অনেক ব্যস্ত, তাই আমিও কিছুটা হেল্প করে দিচ্ছিলাম। আমি লুচি গোল করতে পারি না, তাই আমি লুচিগুলো ভেজে দিচ্ছিলাম। দেখুন মামা পুকুরে জাল ফেলাচ্ছে। এটি হলো মামাদেরই পুকুর। দেখুন মামা প্রথমেই জল পোড়া ধরে নিয়েছে। জল পড়ি না, এটা জল পোড়া। আসলে মামা বুঝতে পারেননি যে জালটা কত দূর পর্যন্ত যেতে পারে। এই রকমভাবে জাল টানার পদ্ধতিকে বলা হয় কারা টানা পদ্ধতি। এই পদ্ধতিতে দুদিক দিয়ে জলে ঢেউ তুলে তুলে মাছগুলোকে একদিকে নিয়ে যাওয়া হয়, এবং যার ফলে মাছগুলো জালের মধ্যে ফেঁসে যায়। দেখুন মামারা মাছ ধরছে এখন এইভাবে। দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায়। ওই দেখো, আমার ভাইয়ের মাছ ধরতে খুবই ভালো লাগে, তাই ও আগে আগেই নেমে গিয়েছে মাছ ধরার জন্য। খুব মজা লাগছে জলে। এইবারে জালে মাত্র একটি মাছই পাওয়া গেছে। দেখুন কত বড় মাছটি। এটি হলো রুই। এদিকে বোনপোকে পান্নার জন্য চন্দন পরানো হচ্ছে। দেখুন ও টুক পোয়াতে দিচ্ছিল না। অন্নপ্রাশনের পর 3 দিনের দিন পান্না করাতে নিয়ে যাওয়া হয়। পান্নাতে বাচ্চার মুখে শুকুর ভাত লাগানো হয়। দেখুন দিদি একদম অন্যরকম পদ্ধতিতে বোনপোকে টুকু পরানোর ব্যবস্থা করে দিয়েছে। যিনি চন্দনের ফোঁটা দিলেন উনি আমার মাসি। এখন বোনপোকে পান্না করানোর জন্য নিয়ে আসা হয়েছে। দেখুন এবার বোনপোকে বসানো হচ্ছে, কিন্তু ও বসছে না এখানে। দেখুন বোনপোর থালা চলে এসেছে। এতে ছিল ভাত, লেবু, বড়ি ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাকের তরকারি, পটল চিংড়ি। এদিকে রয়েছে পুঁটি মাছ ভাজা ও মাছের চাকা ও পেটি। এছাড়াও রয়েছে ডাল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়। বাবুর ষষ্ঠী পুজো ও কার্তিক পুজোতে এবং অন্নপ্রাশনে আমরা যেমন মজা করেছি, পান্নাতেও আমরা তেমনভাবে অনেক মজা করেছিলাম। তোমার ফোন দাও, মোর ফোনে চার্জ নেই।
ইয়াই তোরা চারজন ফোন নিয়ে তুমি খাওয়াবো এবার সব চলে আসছে থাকো বন করতেছে থাকো কাটিয়ে দিবে এই তো আমি একটা বলার জন্য এসে গেছি মুখে সগুর ছুয়া না হবে দিদা লঙ্কা দিচ্ছে তুমি একটু আঙুলে করে ইনি ছিলিয়ে দাও হলেন আমার দিদিমা। হাতে একটু চকটি দাও হাতে চকটা আমার দিদিমা ও ঠাকুমা মিলে বোনপুর পান্নার কাজ করেছিল। তুই ভাই বুঝ বুঝ না হাম নাম 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 হাম নাম 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 এই তো পাগলা আছে না না একটা আছে তরকারি একটু ছুঁয়ে দে তরকারি কিছু দি তরকারি কিছু তাকে আছে ভিডিও ঠান্ডা হয়ে গেছে শক্ত সব করে এটা ছেলের বাবা ছোটে লেগেছে ছোটে লেগেছে বোনপো আজ প্রথমবার শুকুর ভাত খেলো এবং মাছ খেলো। দেখুন পরে আবার দেখেছি আমি কতটা নয় একদম এক খুদি এটা মা খেজিটা লিগেছে ওইটাই তো খেজিটা লিগেছে ওইটাই দিদিমা এসে গেছে আর দাদু এসে গেছে আলু ভাজা মা আলু ভাজা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খায় রান্না হয়ে যায় মাছ বাচ্ছিনি মাছ ধরা মাছ বাছা আর সব দিয়েছে হাতে খুলতে ঢুকছে না সেই হাম নাম সব বলে নিয়ে যাবে এই হাম নাম 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 না আম নাম 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 করলো নাম নাম করলো নাম নাম করলো খাদিছে হাত দিদি বাড়ি আহ মাছ কিনছো মাছ কিনছো পাঁচটা খাবাই না না দেখো নাম নাম না পাঁচটা তুমি দিতে ইনি হলেন আমার ঠাকুমা। এখন বোনপুকে পায়েস খাওয়ানো হচ্ছে। দেখুন এসব দিল চামচ ভর্তি করে সবটা দিতেই তো খাওয়া কম খাওয়া বন্ধ হচ্ছে তুমি আম নাম 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 না হাতে করে তুলি হাতে করে মা একটু ওই যে আমি যে বলেছি মানে এত লোকের এই কথা কেউ কারো শুনতে পাইনি হয়েছে ঢুকেছে নাম 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 না বাস বাস কি রে? ভালো লাগলো অনেকটা এটা লে লে লে, বাকি দিই, বাকি দিই, বাকি দিই। একটু একটু ঠোঁটাই লাগি ছোট লাগিয়ে দিয়েছে মিষ্টি আর চল আর মা পুঁটি মাছটার মুখে দেখাও গোটা মাছটা ধরি এটা তো ভিডিও পুরো চাকাটা দেখা লে তুমি আমার ঘি দিলে ভালো খাবো চামচ হয়ে যাও পান্না শেষ হওয়ার পর বাচ্চার কাকু ঢুকলেন। দেখুন এটা হলো বাচ্চার কাকু। এদিকে বাচ্চাকে জল খাওয়ানো হচ্ছে। ছায়া দেখাচ্ছে দেখলে ভেতরে বেরিয়ে চলো তো অনেকদিন পর আসছে তো সব একই রকম টান লাগছে এই মনে দিতে তার সব দিন তারে তো একটা সময় খেতে দিবে মনে হয় আর তাড়াতাড়ি দিবে আর খেতে খাও এগুলো কইছি তুমি আসতে পারো ওই দিন বিকেলেই খুবই ঝড় জল হয়েছিল। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা হয়েছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। দেখুন কত জোর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পর আমরা সবাই মিলে গিয়েছিলাম মাছ ধরার জন্য। আমার মামার বাড়ির মাটি যেহেতু বালি মাটি, তাই এখানে বৃষ্টির পরও কাদা হয় না। দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে আছে মাটি। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে বৃষ্টির পরেই কি সুন্দর মাছ পাওয়া যায়। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মাছ ধরার জন্য। দেখুন জালে কত মাছ পড়েছে। এগুলি হলো পুঁটি মাছ ও মোরলা মাছ। বৃষ্টির পর কারা কারা মাছ ধরতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নিজের বাড়ির ওখানে প্রচণ্ড পরিমাণে কই মাছ পাওয়া যায়। এখানে যেহেতু পুকুরের উপর মাছ ধরছি আমরা, তাই এখানে পুঁটি মাছ ও মোরলা মাছ পাওয়া যাচ্ছে। দেখুন কত মাছ পড়েছে। এদিকে এবার মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেক কাদামাটি লেগে রয়েছে।
আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টির শেষে আমরা সবাই মিলে অনেক মাছ ধরেছি, প্রায় 1 কিলোর কাছাকাছি। দেখুন ভাই এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। এখন মারা মাছ বেছে নিচ্ছে। আপনারা কে কে পুঁটি মাছ এবং মোরলা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর টক খান না ঝাল খান এটাও লিখবেন আপনার কোনটা পছন্দ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। দেখুন বৃষ্টি শেষ হওয়ার পর আকাশটা কত সুন্দর লাগছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।